নমস্কার, আমার নতুন আরেকটি ভিডিওতে সকলকে জানাই স্বাগত, সঙ্গে জানাই গুড মর্নিং। সকাল এখন 9:15 আর এসছি ছাদে। ছাদ থেকে এই অপরূপ সুন্দর দৃশ্যটা দেখুন। আমি তো দেখে মুগ্ধ হয়ে গেছি, এত সুন্দর একটা দৃশ্য। আসলে প্রত্যেক দিন এরকম দৃশ্য আমার দেখা হয় না, তার জন্য তো খুব সুন্দর আমার লাগছে। আর এই মন্দিরের ছাদের ওপরটা আমি এই প্রথমবার দেখলাম যে এই রকম সুন্দরভাবে করা আছে। আরে যাস না, পড়ে যাবি, দুতলার ছাদ না। বড় ভাইপো ছাদের উপরে প্রচুর গাছপালা লাগিয়েছে, তাই দেখতে আসলাম। এই যে একটা মৌসুমি লেবু গাছ এই মাছের পেটির মধ্যে লাগিয়েছে, আর তার মধ্যে দিয়েছে পুদিনা গাছ। পুদিনা গাছগুলো দেখুন কত সুন্দর হয়েছে, দারুণ সুন্দর হয়েছে। এইসব গাছের মধ্যে অন্য সব জৈব সারটা দেয় তো, তার কারণে এই পুদিনা গাছটাও দারুণ সুন্দর হয়েছে। বর্ষার সময় এরকম পুদিনা গাছ লাগিয়েছিলাম, মরে গেছিলো। আর এই দেখুন, মেন কারণ ছাদে আসার এই যে ড্রাগন গাছ। আসলে ড্রাগন গাছটা অনেক দূর থেকে মানে নিচ থেকে দেখা যায় যে কত ড্রাগন হয়ে থাকে, আর গাছটা খুব সুন্দর দেখায়। তাই কাছে আসলাম আর এসে দেখলাম তো পুরো ড্রাগন বাগান। আর দেখুন, এই গাছটিতে দুটি ড্রাগন ফল হয়ে আছে, কি সুন্দর লাগছে ফলটা, মনে হচ্ছে পেকে গেছে। আর এই যে একটা আছে, এটা এখনও কচি আছে। এই সব গাছগুলো কিন্তু আমার দাদার নার্সারি থেকেই নেওয়া। আর এই দেখুন, এই যে স্ট্রবেরি গাছ, স্ট্রবেরি গাছগুলো বেশ সুন্দর হয়েছে। আর এই পাশে আছে একটা ডুমুর গাছের মতো দেখতে, কিন্তু ফলটা অন্যরকম, খেতে নাকি খুব সুন্দর। আর এই দৃশ্যটা দেখুন, অপূর্ব সুন্দর একটা দৃশ্য, অপূর্ব সুন্দর একটা জায়গা। এইভাবে কিন্তু কোনো দিন দেখা হয় না, ক্যামেরাতে আরও সুন্দর একটা পরিবেশ লাগছে। আর এই দেখুন, এই যে আরও সব গাছপালা লাগানো আছে, এখানে শসা গাছ আছে। চলে এসেছি নিচে, আর একটা কাঁঠাল গাছের জন্য উঠোনে না রোদ্দুর আসছে না, তাই কাঁঠাল গাছের ডালটা কিছুটা কেটে দিয়েছে, আর বাবা নিয়ে ফেলে দিতে যাচ্ছে। কিন্তু আমি বললাম যে বাবা, তুমি কাঁঠাল গাছের ডালগুলো ফেলো না, আগে গরুকে দিয়ে দেখো খায় কি, যদি না খায় তারপর ফেলে দেবে। আর জানেন তো, এই গরু আমার বাবার প্রাণ। গরু ছাড়া আমার বাবা কিছুই জানে না। আসলে গরুটাকে এত ভালোবাসে, বলার কথা নয়। গরুর জন্য কোথাও গিয়ে থাকে না, আমাদের বাড়ি যদি আসে গরুর জন্যেই চলে যায়। মানে 1-2 ঘন্টার জন্য আসে, এসেই চলে যায়। শুধু বাবার চিন্তা, গরুর খাওয়া হবে না, গরুর কেউ দেখবে না, গরুর কী হবে। ভীষণই ভালোবাসে। আর এই যে আমার ভাইজি স্কুলে যাবে, কিন্তু আমি আছি, ওর যেতে মন করছে না। কি হবে? গাছে বেশ কয়েকটা লেবু এখনও আছে, একদম উপরের দিকে, লেবু পাড়া যাচ্ছে না। আর এই যে দেখুন, একটা কুল লঙ্কা গাছ, কি সুন্দর লঙ্কা হয়ে আছে, খুব সুন্দর লঙ্কা হয়ে আছে। আসলে এই জায়গাটার না পুকুর ছিল, আর সেই পুকুর মাটি দিয়ে ভরাট করা হয়েছে, সেখানে এই যে গাছটা হয়েছে, কি মা বসিয়েছে, দারুণ সুন্দর লঙ্কা গাছটা কিন্তু হয়েছে। এই যে আমার ভাইপোর ঘুম হয়ে গেছে, ওকে আবার কোলে নেব। দেখছেন ঘুম থেকে উঠে ওর মুখের হাসিটা অপরূপ সুন্দর। এই মুখটা দেখে কি করে বাড়ি গিয়ে থাকবো জানি না। আর চলে এসেছি বাড়ি, এখন 6:30 বাজে। আর মা দেখুন না কয়েকটা গাছ দিয়েছে, আর আমি এখনও দেখিনি এর মধ্যে কি কি আছে। এখন খুলছি আপনাদের সামনে। প্রথমেই দেখুন, কয়েকটা বেগুন চারা আর লঙ্কার চারা মা দিয়েছে। এটা কুল লঙ্কার চারা, আর এই বেগুন গাছটাও না লম্বা বেগুন হবে, প্রায় 1 হাত লম্বা বেগুন, সাদা। আর দিয়েছে দুটো নারকোল।
আর একটা জিনিস দেখুন, এই যে খোল, সর্ষে ভাঙিয়েছে বাবা আর তার খোল। আমি আনার সময় বাইকে এসছি, তবুও কিন্তু আমি হাতে ধরে রাখতে পারছিলাম না যে এই ব্যাগটা মা ভিতরে যে এতটা খোল দিয়েছে আমি আগে দেখিনি, এই আপনাদের সামনেই খুললাম। বেশ অনেকটা দিয়েছে গাছের গোড়াতে দেওয়ার জন্য, আর ওপরে তো সবেদা গাছ আছে আর দুটো কুল গাছ আছে। আর এই যে গাছপালাগুলো নিয়ে এসেছি, এই গাছপালাতেও অল্প অল্প করে এই সর্ষে ভিজিয়ে জল দেব। আর আরেকটা দেখুন, এই যে ড্রাগন গাছ, এই ড্রাগন গাছ না আমি আগে একটা নিয়ে এসে বসিয়েছিলাম, এতদিন হয়তো তাতে ফল হতো, বেশ বড় হয়েছিল, কিন্তু মাঝখান থেকে পচে যাচ্ছিলো। আমি ভাবলাম যে এই জায়গা থেকে পচে যাচ্ছে মনে, আস্তে আস্তে হয়তো সবই পচে যাবে, তুলে ফেলে দিয়েছিলাম, না হলে এতদিন আমার গাছে ফল হতো। আর এই লেবু গাছটা দেখুন কত বড় একটা লেবু গাছ, এই লেবু গাছটা বসালে 14 বছরে হয়তো ফল হবে। বৌদি বলছিল যে একটু যত্ন করবে, তারপর দেখবে লেবু গাছে কত ফল হয়। আর এই লেবু গাছটা তো অনেকটা বড়, আর একটা দিয়েছে ছোট লেবু গাছ। এইগুলো ছাদে বসাবো, ছাদে বসিয়ে দেখব কেমন হয়, নিশ্চয়ই ভালো হবে। আর দেখেছেন তো আমার দাদার নার্সারি থেকেই গাছ নিয়ে ছাদে কিছুটা লাগিয়ে রেখে দিয়েছে, আরও পাশে আসে প্রত্যেকটা লোকের বাড়ি ছাদে এই সব গাছ আছে, তাদের গাছেও ফল হচ্ছে, দারুণ সুন্দর। এখন বাজে 8টা 20 আর রাত্রে রান্নাবান্না হয়ে গেছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি শেয়ার করবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।